Dear English learners and the students, welcome to the channel English Learning Window. I hope you are hale and hearty by the grace of Almighty. I thank all the learners of English who are now listening to me. Dear students, now I am going to describe and explain clauses and their uses in English grammar. Dear students, you have to know what is clause. A clause is a group of words having subject and predicate and used as a part of a larger sentence. অর্থাৎ যে গ্রুপ অফ ওয়ার্ডসের একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট থাকে এবং এটি বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাই হলো ক্লজ। We can have example. The boy who is standing outside is my brother. আবার I know that he may come. Dear learners, here in the two sentences, who is standing outside এবং he may come, এই অংশগুলো হলো ক্লজ। কারণ এই অংশগুলো থেকে যে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট আছে এবং এই অংশগুলো একটি বৃহত্তর সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এই অংশ দুটি হলো ক্লজ। ডিয়ার ইংলিশ লার্নার্স, ক্লজকে প্রধানত তিনটি ডিভিশন বা ক্লাসে ভাগ করা যায়। ফার্স্টলি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেকেন্ডলি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, থার্ডলি কোঅর্ডিনেট ক্লজ। নাও প্রিন্সিপাল ক্লজ। ডিয়ার লার্নার্স, যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন হলেও এটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাই হলো প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পলস, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার। এখানে আই নো দ্য ম্যান এই অংশটি হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে যে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে তার মধ্যে সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে এবং এই অংশটি বিচ্ছিন্নভাবে একটি আলাদা সেন্টেন্স হিসেবে অর্থ প্রকাশ করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ডলি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকে এবং বিচ্ছিন্নভাবে আলাদা অর্থ প্রকাশ করতে পারে না তাই হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ডিয়ার লার্নার্স, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকারের হতে পারে। ফার্স্টলি নাউন ক্লজ, সেকেন্ডলি অ্যাডজেক্টিভ ক্লজ, থার্ডলি অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিয়ার লার্নার্স, নাউন ক্লজ যে ক্লজটি সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ করে তাই হলো নাউন ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পল, I know that Mukul is industrious. এখানে নো ভার্বের পরে নো ভার্বের অবজেক্ট হিসেবে মুকুল ইজ ইন্ডাস্ট্রিয়াস অংশটি বসেছে, সুতরাং মুকুল ইজ ইন্ডাস্ট্রিয়াস অংশটি হলো নাউন ক্লজ। ডিয়ার লার্নার্স, নাও অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ হলো যে ক্লজটি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে তাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পলস, I know the man who came here. এখানে হু কেম হিয়ার অংশটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ডিয়ার লার্নার্স, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো যেসব ক্লজ যারা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে এবং WH ওয়ার্ডস যুক্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকে তাই হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পলস, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে বিফোর দ্য ডক্টর কেম এই অংশটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ডিয়ার লার্নার্স, এখন আমরা পাই কোঅর্ডিনেট ক্লজ। যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যখন আলাদাভাবে অর্থ প্রকাশ করতে পারে তখন তাই হলো কোঅর্ডিনেটিং ক্লজ। অ্যাজ ফর এক্সাম্পল, Rakib went to the shop and bought a pencil. Again, the girl came to me but did not speak. Dear learners, এখানে রাকিব went to the shop একটি অংশ,
বিচ্ছিন্নভাবে আলাদা অর্থ প্রকাশ করতে পারে। আবার বট এ পেন্সিল আরেকটি অংশ, এটিও বিচ্ছিন্নভাবে আলাদা অর্থ প্রকাশ করতে পারে। এই দুটি কনজাংশন দ্বারা যুক্ত অ্যান্ড, সুতরাং এই দুটি হলো কোঅর্ডিনেট ক্লজ। আবার দ্য গার্ল ওয়েন্ট টু মি একটি অংশ, এটিও বিচ্ছিন্নভাবে আলাদা অর্থ প্রকাশ করতে পারে। আবার ডিড নট স্পিক এটিও আলাদাভাবে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, সুতরাং এটিও একটি কোঅর্ডিনেট ক্লজ, এটি বাট দ্বারা যুক্ত। ডিয়ার লার্নার্স, আমরা ক্লজ সম্পর্কে জানলাম, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানলাম, এবং বিভিন্ন ক্লজের প্রকারভেদ সহ বিভিন্ন ক্লজের উদাহরণ সহ আমরা ক্লজ জানতে পারলাম। এখন you have to do your duty to learn them correctly and use the expressions in English language, English expressions. So you have to learn the clauses and phrases accurately and use these expressions in your daily language and speak language in your home, in your daily activities, and practice them in your own language and in not only in speaking but also in writing. So dear learners, আজকে আমরা ক্লজ সম্পর্কে আলোচনা করে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।